থেকে বলো। হ্যাঁ বলো। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মিথ্যেবাদী মা। লিখেছেন আদিত্য। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকে বানিয়েছে মায়ের কপালে লেখা। মা বলতো বাবা না, তারার ভিড়ে আছে। লেখাপড়া করি যদি নেমে আসবি কাছে, তারাই তারাই বাবা খুঁজি, তারা ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলা প্রথম হাতে করে তারা করছি বলল এসে এইবার সেই আগে। একা একা এতটা পথ কেমনে দিতে পারি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আগে। মা বলল এসব শুনে ঘৃণা লাগে আমার, বিয়ের কি দরকার? ওঠাই ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাতকে জাগে সেলাই মেশিন চোখে কোণে কালি, নতুন জামাই ঘর বসে দেয় মায়ের জামাই তালি। ঠুলু ঠুলু ঘুমের চোখে ফুল ফোটে মার হাতে। আমি বলি সব এবার কে কাটছে তোরাতে? মা বলল ঘুম আসেনি, শুয়ে কি লাভ বল। ওটাই ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। থামে মায়ের দম ফেটে যায়, চোখ ধরাচ্ছি ভ্যানিটি ব্যাগ খুলে আমার দুটো আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে বলতে একটু মনে হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ঠান্ডা খাও আমার। ওটাই ছিল আমার মনে নিঠুর মিথ্যা পড়া। বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহর আসে, ঘরে আমার বউকে ভালোবাসি। বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরি, সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখন মাফুস বলে খুশি আর ঠাই। লক্ষ্মী দিনের অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে, নিয়ন বাতি ঢাকা সহ আলোয় ঝলমল। মাকে বলি গন্ধ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলল এই তো ভালো খোলামেলা, কেন আবার তোদের ওই চিয়ের মধ্যে যাবা? বদ্ধ করে থাকলে আমার হাঁপানি বা হয়। ওটাই ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো ভাবছি বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নয়। মায়ের খবর নিব আমি এমন সময় কমই পাই, মা বিছানায় একলা পড়া। খবর এলো এমন অসুখ হয়েছে যা চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, তাই পড়ে বলি মাকে এবার ফিরাও মত। এসে পশু আমেরিকা কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সুনিরাময়। অষ্টমাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া 12, তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কয়দিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি।